নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ লজিক্যাল এবং বাস্তবায়িত সায়েন্স নিয়ে। বারবার বলি, অবশ্যই অলৌকিক, অবশ্যই দেখুন তন্ত্র আছে, অনেকে অলৌকিক বিশ্বাস করে না, কিন্তু সেটা কাজ করার মতো করতে হয়। আমি একটা কথা আপনাদের প্রত্যেকে বলে রাখি, জ্যোতিষ সাবজেক্ট এটা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে, এটা আজকের নয়, এটা আপনি যুগ প্রাচীন যুগ থেকে চলে আসছে। এই সাবজেক্টটা অবিশ্বাস করার কোনো অবিশ্বাস করবেন না, এটা কোনো জায়গা নেই। জায়গা অবশ্যই আছে। কি করতে হবে, কেন করতে হবে, কেন অবিশ্বাস হচ্ছে, সেটার জায়গা অবশ্যই আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি, আজকের আলোচনা আপনাদের পিতা এবং মাতা। অনেকে দেখবেন মা বা ছেলে কিন্তু তার মা এবং বাবার কথা অবাধ্য, শুনছে না। কী কারণ, মায়ের সাথে কেন সম্পর্ক ঠিক হচ্ছে না, বাবার সাথে কেন, মা বাবা ছেলের জন্য এত কিছু করেও সেই ছেলে মা বাবাকে দেখছে না। কী প্রবলেম, কোন গ্রহগত প্রবলেম হচ্ছে, কি ডিস্টার্ব আছে, অবশ্যই তার প্রতিকারও আছে। সেটা আমি 100% চ্যালেঞ্জ লিখিত প্যাটে গ্যারেন্টি দিয়ে করে থাকি। শুনুন কী প্রবলেম। দেখো, চতুর্থ স্থান থেকে আমরা মাতৃস্থান ধরে রাখি এবং নবম স্থান থেকে পিতা। তাহলে চতুর্থ স্থান সেটা হচ্ছে মাতৃস্থান এবং নবম স্থান হচ্ছে পিতা স্থান, এবং রবি হচ্ছে পিতা। রবিকে আমরা পিতা হিসাবে ধরি, চন্দ্রকে মাতা। তাহলে চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে মা এবং রবি হচ্ছে পিতা। তাহলে আমি প্রথমে মায়ের জায়গায় যাই। চতুর্থ স্থান, চতুর্থ পতি যদি সেই জাতক জাতিকার একাদশ এবং চতুর্থ লগ্ন কানেক্টেড করে, খুব ভালো, তার মায়ের সাথে মিল। এবং চন্দ্র যদি শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার মায়ের সাথে অবশ্যই মধুর মিল হয় এবং মায়ের সাথে সুসম্পর্ক থাকে। যে জাতক জাতিকার চতুর্থপতি, যে জাতক জাতিকার চতুর্থপতি যদি দ্বাদশ অষ্টম 6 সাউথ লগ্ন কানেক্টেড করে, চতুর্থ কানেক্টেড করে, এবং চন্দ্র যদি নিচস্থ অবস্থায় বা অন্য কোনো রাহু বা শনি নিচস্থ অবস্থায় কোনো গ্রহের সাথে অবস্থান করে থাকে, সেই জাতক জাতিকার সাথে জাতক জাতিকা তার মায়ের সাথে খারাপ সম্পর্ক এবং কোনো কর্মের সাথে যুক্ত অবশ্যই তো হবে, এবং তার মায়ের সাথে খারাপ ইন্ডিকেট, মায়ের কথা অবাধ্য, মায়ের সাথে খারাপ নেগেটিভি, মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়া, এটা কিন্তু দূরে আছে। এবং যদি রাহু কানেক্টেড করে থাকে এবং দ্বাদশ কানেক্টেড করে থাকে, মায়ের থেকে দূরত্ব, দূরে চলে যাওয়া এবং দূরত্বভাবে থাকা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তাহলে এই জায়গাগুলোকে একটু যদি অ্যানালাইসিস করে যদি প্রতিকার করা যায়, মায়ের সাথে তার সন্তানের কিন্তু অবশ্যই সুসম্পর্ক এবং সুস্থভাবে মায়ের সাথে সন্তানের কিন্তু ভালো ব্যবহার থাকবে এবং সুস্থ থাকতে পারবে। সেই জায়গাগুলোকে প্রতিকার করতে হবে। এবং আমরা কি বলি, রবিকে পিতা, রবি নবমপতি, অষ্টম এবং দ্বাদশ কানেক্টেড করলে সেই জাতক জাতিকার পিতার সাথে সম্পর্ক খারাপ, রবি নিজস্ব অবস্থায় রাহু যুক্ত থাকলে। তাহলে এই জায়গাগুলোকে যদি আমরা কিছুটাকে প্রতিকার করা যায়, রবির প্রতিকার করা যায়, তাহলে অবশ্যই সে কিন্তু তার পিতার সাথে সুসম্পর্ক অবশ্যই হবে। দেখুন, আবার বলি, যোগ যদি থাকে, সেই জাতক জাতিকা বাবার সাথে সম্পর্ক খারাপ হবে, অবশ্যই সেই জায়গায় কিছুটা অ্যানালাইসিস করে প্রতিকার করা যায়। কিন্তু আপনাকে ফার্স্ট আগে বিচার করে দেখতে হবে যদি শাস্ত্র কি বলছে, শাস্ত্র বাবার সাথে কতদিন সম্পর্ক থাকবে, কখন সম্পর্ক বিচ্ছেদ হবে, সেই দশায় ওই জাতক জাতিকার সাথে বাবা এবং ছেলের সাথে সম্পর্ক খারাপ হবে। জাস্ট এইটুখানি। যদি এই জায়গাটাকে ঠিক করতে চান, অবশ্যই দেখবেন আপনার সন্তান অবাধ্য, আপনাদের কথা শুনছে না। কেন শুনছে না, শুনতে হবেই। সেই জায়গাটাকে সঠিক জায়গায় গিয়ে প্রতিকার করতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজার খুঁজতে হবে। আমি বারবার একটা কথা বলি যে আমি কাউকে ছোট করছি না। আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আগে বিচার করে দেখবে যে আপনার কোন গ্রহগত প্রবলেমের জন্য আপনার পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। বহু মা বাবা আমার কাছে আসে যে আমার সন্তান, এই রিসেন্ট এসছে, যে আমার সন্তানকে এত ভালোবাসি, এত করে মানুষ করেছি, আজ সেই সন্তান আমাকে খেতে দেয় না, সেই সন্তান আমার গায়ে হাত তোলে। এটা কি ঠিক? অবশ্যই ঠিক নয়। কিন্তু যখন আমি বিচার করে দেখি চন্দ্র তার নিচস্থ অবস্থায়
তার ছেলের জন্মছক আমাকে দিয়েছে চন্দ্র নিচস্থ অবস্থা এবং চন্দ্র কিন্তু ড্যামেজ অবস্থায় বসে আছে, চতুর্থপতি দ্বাদশ এবং 6 আউট কারেন্ট। বারবার একটা কথা বলি, এই জায়গাগুলোকে ওই দশায় তো পিরিয়ড ভুগতেই হবে, কিন্তু একটু যদি এই জায়গায় অ্যানালাইসিস করা যায় এবং অবশ্যই মায়ের সাথে সন্তানের সুসম্পর্ক থাকতে হবেই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি অন মিডিয়ায়। আপনাদের 100% গ্যারান্টি পেপারে লিখে চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে দেবো। একবার বিশ্বাস নিয়ে আসবেন, গ্যারান্টি লিখিত চুক্তি দিয়ে কাজ করি, আপনি আসবেন আমি গ্যারান্টি পেপার লিখে দেবো। কারণ জানেন, আমি জানি জ্যোতিষশাস্ত্র মতে বিচার তন্ত্রের দ্বারা প্রতিকার করে থাকে। যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, একবার আসবেন। তবে মনে হয় আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি, আজ এখানেই শেষ করতে হবে। আবারও দেখা হবে আপনার সাথে অনেক কিছু ভিডিও নিয়ে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।